আসসালামু আলাইকুম। তোমরা সকলে অনেক ভালো আছো। তো দেখো, আজকে আমরা ম্যাথমেটিক্স 3 নিয়ে আলোচনা করব। দেখো, অবশ্য তোমাদের এই যে বোর্ড বই যে আছে না, এটা দিয়ে আজকে আলোচনা করব। দেখো, এটা হক পলিটেকনিক সিরিজের একটা বই। তো আশা করি থার্ড সেমিস্টারে যারা আছো, ম্যাথ নিয়ে যাদের অনেক প্যারা খেতে হয়, তারা অবশ্যই ভিডিওটা দেখবা। তো দেখো, যারা রিটেক আছো এবং যারা এবার পরীক্ষা দিবা, সকলেই এই সাজেশনটা ফলো করবে। তো দেখো, আমাদের আজকে আলোচনা করব রচনামূলক 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 নিয়ে আজকে আলোচনা করব। দেখো, রচনামূলকের যে পার্টগুলো আছে, সে পার্টগুলো নিয়ে পার্ট বাই পার্ট তোমাদের চ্যাপ্টার বাই চ্যাপ্টার আলোচনা করব। তো দেখো, আমাদের রচনামূলক 7টি থাকবে। এর ভিতরে আমাদের 5টি দিতে হবে। তো 5টির মার্ক হলো 8 মার্ক করে। তাহলে 8 গুণন 5 কত? 40 মার্ক। তো দেখো, এই 40 মার্ক আমাদের ইজিলি ভাবে আমরা কমন করতে পারি। তো দেখো, আমার এই তোমাদের 20 মার্ক, 10টা করে। তো সংক্ষিপ্ত কোশ্চেনের মার্ক হলো 3 মার্ক করে। 3 মার্ক, তাহলে 10টা যদি থাকে 3 মার্ক করে 30 মার্ক। আর অতি সংক্ষিপ্ত 10টা থাকবে, এর ভিতরে 2 মার্ক করে, এই যে 20 মার্ক। তাহলে তোমাদের টোটাল মার্ক হলো কত? এখানে 40 মার্ক, 40 আর 30 এ 80, 40 আর 30 এ 70, আর 20 এ 90 মার্ক। তো এই 90 মার্ক, দেখো, এর ভিতর যদি তুমি এর 40 মার্কের ভিতর যদি 40টা মার্ক পাও, তাহলে আর সংক্ষিপ্ত কোশ্চেন সাধারণত সূত্র টাইপের চলে আসে। তাহলে এগুলো অতি সংক্ষিপ্ত সূত্র টাইপের চলে আসে, আর সংক্ষিপ্ত একটু লিখতে হয়, এত প্যারা নেই, এগুলো একদম ইজি। তো তোমাদের বেশিরভাগ প্যারা লাগে কোনটা? যে রচনামূলক। তো যাই হোক, আমি পার্ট বাই পার্ট তোমাদের আলোচনা করব। যাই হোক, আমরা দেখি। দেখো, আমরা এই যে প্রকাশনী বইটা আছে, সেই প্রকাশনী বইটা আমি একটু খুললাম। তো এর ভিতরে দেখো, তোমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, আশা করি তোমরা জানো। দেখো, যে 11 অধ্যায় থেকে এই যে 15 নম্বর অধ্যায় এই পর্যন্ত তোমাদের বাদ দিছে। কি দিছে? বাদ দিছে। এখন অ্যাড করছে কোথা থেকে? এখান থেকে 1, 2, 3, 4, এই 5টা অধ্যায় যা আছে না, 5টা অধ্যায় তোমাদের বাদ দিছে। এদিকে অ্যাড করছে কোন অধ্যায়গুলো? তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে 1 থেকে 3 চ্যাপ্টার অ্যাড করছে। 1 থেকে 3 চ্যাপ্টার অ্যাড করছে। এটার সাজেশন আমরা সুন্দর মতো করে দিয়ে দিছি। তো দেখো, এখানে আর একটা অ্যাড করছে, ফার্স্ট সেমিস্টারের একটা অধ্যায় অ্যাড করছে। তো দেখো, আমরা সাজেশনের দিকে চলে যাই। তাহলে এগুলো তো তোমাদের পড়তে হবে না, পড়া লাগবে না। তো দেখো, প্রতিনিয়ত আমাদের সিলেবাসটা চেঞ্জ হইতেছে। সিলেবাসটা অনেক কিভাবে কোশ্চেন হবে সেই বিষয় নিয়ে আজকে তোমাদের আলোচনা করব। অনেকে প্যারা খেতে হয়। দেখো, আমরা সাধারণত আমাদের পলিটেকনিক যে সেক্টর গুলো আছে, 27 থেকে 30% এরকম পাস করে। কেন পাস করে? কারণ আমরা কোশ্চেনটা অ্যানালাইসিস করি না, অ্যানালাইসিস করে পড়ার যে আমাদের অ্যাবিলিটি, সেটা তৈরি করি না। তো আমরা পড়ি হলো 2-3 মাস বা 1 মাস আগে বা পরীক্ষার আগে যে ছুটিগুলো থাকে সেইগুলোতে পড়াশোনা করি। তো আমাদের পড়তে হবে কিন্তু। আর যারা ডুয়েটে পরীক্ষা দিবা, তাদের কিন্তু আগে থেকে প্রিপারেশনটা নিতে হবে। তো দেখো, কথা না বলে আমরা শুরু করি। তো এখানে দেখো, আমরা পরিমাপ বা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি। তো দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল রচনামূলক কোনগুলো আছে আমরা একটু দেখি। তো যেহেতু আজকে আমরা রচনামূলক নিয়ে তোমাদের আলোচনা করব, তো এটা 2য় নম্বর চ্যাপ্টার চলে আসছে। তো আমরা প্রথম চ্যাপ্টার নিলাম। দেখো, এই যেগুলো কিন্তু আমার কাছে যারা অফলাইনে পড়ে তাদের কিন্তু এগুলো পড়াইছে।
তো বেসিক থেকে শুরু করছে, যে যদি সূত্রগুলো না মনে থাকে, যদি বেসিক দেখে যদি পড়াশোনা করে, তাহলে 100% নিজে নিজে লিখতে পারবে, তাই না? তো দেখো, এইদিকে দেখো, তো এখানে রচনামূলক কোশ্চেন গুলা দেখি। আমি কিন্তু আজকে সংক্ষিপ্ত আর অতি সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব না। দেখো, রচনামূলকের দেখো, এই যে এখান থেকে দুটা টাইপ আছে। তো এই দুইটা টাইপ দেখো, যে এই যে একটা অঙ্ক দেখতেছো কি, এই অঙ্ক, এই যে একটা টাইপ, বা আবার দেখো এই যে কতগুলো অঙ্ক, এই যে এইদিকে দেখো, এই যে একটা টাইপ, বা এগুলো কিন্তু আমি যখন পড়াইছি তখন এগুলো ওদের অফলাইনে যারা ছিল তাদেরকে আমি সুন্দর করে দেখাই দিচ্ছি। তো এই যে একটা টাইপ, অঙ্কগুলা দেখতে পাবা। তো আবার দেখো, আমরা অনুশীলনের ভিতরে যাই। দেখো, অনুশীলনের ভিতরে দেখো কত অঙ্ক। দেখো, এত অঙ্ক দেখে তো এমনিতেই মাথা ঘুরেছে, তাই না? তো দেখো, তোমাদের যে প্যারা খাইতে না হয়, সেই ক্ষেত্রে আমি একটা সাজেশন তৈরি করছি, সেটা হলো 100% কমন সাজেশন। 100% শিওর থাকো, এখান থেকে 100% তোমাদের কমন করবে। তো আমি বলছিলাম কি, যে সাতটাই কমন করতে পারে যদি ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারে। এবং আরেকটা কথা, যে আমি ভিডিও লাস্টে দিব কোন কোন চ্যাপ্টার পড়লে তোমরা 40 থেকে 50 মার্ক এরকম মার্ক তুলতে পারবা। তো যাই হোক, কোন কোন চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলো দাগাই দেব। তো এখন দেখো, আমরা রচনামূলক সাজেশন নিয়ে আলোচনা করি। তো দেখো, এখানে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো, এই সাজেশন গুলো একটু দেখো। দেখো, ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য এত 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 দেওয়া আছে। এর বৃহত্তর বাহুর বিপরীত শীর্ষ হতে এর উপর অঙ্কিত লম্ব দ্বারা ত্রিভুজটি যে দুটি অংশে বিভক্ত করে তাদের ক্ষেত্রফল নেই। তো দেখো, এর আগের বার এই টাইপের একটা অঙ্ক আসছে, তাহলে এটা আমাদের কি টাইপ 1। তাহলে দেখো, এখান থেকে দেখো কয়টা টাইপ আছে, দুইটা টাইপ আছে, এইটা একটা টাইপ। তো দেখো, এই অঙ্কটাও যা, এই অঙ্কটাও কিন্তু সেম। দেখো, এর আগের বার এখানে 51 মিটার, 52 মিটার, 53 মিটার এবং 52 মিটার বিপরীত শীর্ষ হতে এর উপর অঙ্কিত লম্ব। দেখো, এই যে অঙ্কগুলা সেম টু সেম কিন্তু। তো দেখো, আমরা সাধারণত বুঝতে পারি না যে কোনগুলো অঙ্ক করে যাব, কোন অঙ্কটা আমরা পরীক্ষার হলে দেখে যাব। তো এগুলো বুঝি না কিন্তু। দেখো, এখানে এই টাইপের 3-4টা অঙ্ক আছে। তুমি যদি 3-4টা অঙ্ক করবা, আর যখন পরীক্ষার হলে যাবা তখন একটা অঙ্ক লিখে নিয়ে যাবা, এই একটা অঙ্ক সলভ করে যাবা, পরবর্তীতে দেখবা যে এই একটা টাইপ থেকেই তোমাদের অঙ্ক চলে আসবে। তো এই ক্ষেত্রে দেখো কতটা ইফেক্টিভ। পরীক্ষার হলে শুধু এই একটা দেখে যাবা, এটা দেখার দরকার নাই। এটা একবার প্র্যাকটিস করবা, দেখবা যে এইটাই এরকমটাই, কিন্তু শুধু কি মানগুলো চেঞ্জ। তাহলে এই ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম আমাদের সবচেয়ে কঠিন হবে হলো ক্যালকুলেশন। যদি ক্যালকুলেশন দক্ষতা যাদের ভালো, তারা কিন্তু এইগুলো কিন্তু ফলো করতে পারে। তো দেখো, এখানে বুঝতে পারছো। তো এখন এই একটা অঙ্ক দেখো, দ্বিতীয় নাম্বার টাইপ দেখো, টাইপ 2। দেখো, এই যে একটা টাইপ, এই যে একটা টাইপ। দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু এর আগের বার এই অঙ্কটা আসছিল। কোন একটি স্থান হতে দুটি রাস্তার অন্তর্ভুক্ত কোণ 150 ডিগ্রি, এটা দেওয়া হয়েছে 150 ডিগ্রি। দুটি লোক ওই স্থান হতে একই সময়ে বিপরীত দিকে ঘন্টায় 6 কিলোমিটার এবং 7 কিলোমিটার বেগে হাঁটতে লাগলো। 2 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত? দেখো, এই যে একটা অঙ্ক, এই অঙ্কটা দেখো, এই যে একটা টাইপ, এই টাইপের অঙ্কগুলো দেখো কোথায় কোথায় আছে। তো বুঝতে পারবা, এই যে একটা অঙ্ক, যে 120 ডিগ্রি কোণ সোজা দুই দিকে চলে গেছে, ওই স্থান হতে দুটি লোক একই সময় দুটি রাস্তার ঘন্টায় 4 কিলোমিটার 5 কিলোমিটার বেগে হাঁটতে শুরু করলো। দেখো, এই অঙ্কটা বা এই যে একটা টাইপ আছে, এই টাইপের অঙ্ক যদি এটা সলভ করে যাও, বা এটা যদি একটু খাতায় লিখে যাও, দেখবা যে এইটার মতো করে ওটা সলভ করতে পারবে। তাহলে তোমাদের তখন কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু তোমাদের ইফেক্টিভ ভাবে সাজানো হয়েছে। তো আশা করি বুঝতে পারছো। তো আমি দেখি বইটা দিয়ে তো সাজানো হয়েছে। তো দেখো, আমরা এখন চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব। দেখো, চ্যাপ্টারে কিন্তু দুইয়ের কিন্তু দুইটা ভাগ, একটা হলো 2ক এবং 2খ। 2ক তে আলোচনা করা হয়েছে চতুর্ভুজ এবং সামান্তরিকের ক্ষেত্রফল নিয়ে।
এবং 2 খ নিয়ে আলোচনা করা হয়েছে যে রম্বস এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো দেখো সুন্দর করে সাজেশনটা কিন্তু তৈরি করা হয়েছে। আগামীকালকে আমি আমার স্টুডেন্টদের এগুলো দিয়ে দিব। তো ওদের কিন্তু পড়ানো হয়েছে, দেখো এগুলো সুন্দর মতো করে পড়াইছে, বেসিক ছিল সেগুলো কিন্তু পড়াইছে। তো দেখো এখন আমরা চতুর্ভুজ এবং সামান্তরিকের ক্ষেত্রফল নিয়ে জানবো। দেখো এর একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় 10 মিটার, 12 মিটার, এর ছোট কর্ণটি 8 মিটার হলে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো অপর কর্ণটির দৈর্ঘ্য, তাহলে এটা তুমি অ্যাপোলিয়াস দ্বারা করতে পারবা। দেখো এটা কিন্তু একই, তাহলে এখানে একটা টাইপ এটাই পড়ে যাবা, টাইপ 1। এই একটা ইম্পর্টেন্ট বেশি, এটা বেশি বেশি পড়বা একটু, বুঝতে পারছো? যে এইভাবে অঙ্কগুলা ভালো মতো করা, অ্যানালাইসিস করে শিখতে হবে। তাহলে দেখবা যে আমাদের যে পড়াশোনার যে লাগিং আছে বা পড়াশোনা করতে আমাদের ভালো লাগে না, দেখবা যে এইভাবে যখন পড়াশোনা করবা তোমার বেশি পড়তে হবে না, অল্প করে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা, 80+ বা 70+ তুমি মার্ক তুলতে পারবা। দেখো আমরা পরের চ্যাপ্টার, এটা আমরা পরে আলোচনা করব। তো আমরা আগে 2 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করি। দেখো এখানে কি আছে যে রম্বস এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। দেখো রম্বস এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ক্ষেত্রে দেখো ট্রাপিজিয়ামের এই অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। দেখো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে এত সেমি, অপর বাহু দুইটির দৈর্ঘ্য এত সেমি হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এই যে একটা টাইপ, এই টাইপের আরেকটা অঙ্ক আমি এখানে দিয়ে দিছি যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 24 মিটার এবং 52 মিটার, অপর বাহুদ্বয়ের দৈর্ঘ্য এত মিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এই অঙ্কটা 3 ভাবে করা যায়, তাহলে এই অঙ্কটা কয় ভাবে করা যায়? 3 ভাবে করা যায়, 2-3 ভাবে করা যায়। তো তোমরা যদি চাও তাহলে এই অঙ্কগুলো আমরা সুন্দর মতো করে সলভ করে দিব। তো দেখি একটি খালের ক্ষেত্রফল, দেখো আরেকটা টাইপ আছে একটি খালের ক্ষেত্রফল, টাইপ 2, আর এটা হলো আমাদের টাইপ 1। তো দেখছো এই যে টাইপ ভিত্তিক ভাবে যে ম্যাথ গুলো সাজাইছি, যে এই ম্যাথ গুলো আরেকটা কিন্তু আছে, তো এটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাহলে এটা আমি এখানে লিখে রাখছি। তো দেখো যতগুলো দেওয়া আছে এই টাইপ ভিত্তিক যদি ম্যাথ গুলো সুন্দর করে তুলতে পারো, দেখবা যে একটা অঙ্ক করে যাবা। এর আগে কিন্তু বলছি, আবার বলতেছি। তো দেখো আশা করি বুঝতে পারছো। দেখো সুষম বহুভুজের ক্ষেত্রফল, চ্যাপ্টার কত? 3 নম্বর চ্যাপ্টার। দেখো সুষম ষড়ভুজের একটি মাঠের প্রতি বাহুর দৈর্ঘ্য 40 মিটার, এর ভিতরে সকল দিকে সীমানা ঘেঁষে 3 মিটার চওড়া পথ তৈরি করা, পথের ক্ষেত্রফল কত? দেখো এই অঙ্কটা এতটা ইম্পর্টেন্ট যা বলে বোঝাতে পারবো না। দেখবা যে এইবার পরীক্ষা দিবা যে এটা কিন্তু দিয়ে দিবে। তো আরেকটা কথা, যে আমরা যে প্রথম যে চ্যাপ্টারটা পড়ে আসলাম, প্রথম চ্যাপ্টার, দেখো এই যে এই দুইটার মধ্যে থেকে কিন্তু একটা 100% কমন পাবা, একটি পাবাই। তাহলে একটি কি পাবা? 100% কমন পাবা, 100% লিখে রাখো। তো আবার দেখো এই যে 2 নাম্বার যে চ্যাপ্টার আছে, এই যে চতুর্ভুজের বা সামান্তরিকের ক্ষেত্রফল, এখান থেকে দেখবা তোমাদের এই যে তিন টাইপের অঙ্ক আছে, এখান থেকে একটা তো পাবাই, একটি পাবাই, একটি কি পাবাই, দুইটাই পেতে পারো। তাহলে এই যে 1 আর 2 থেকে দুইটা অঙ্ক শিওর পাবা, এমনকি 3টাও পেতে পারো 1 আর 2 অধ্যায় থেকে। বুঝতে পারছো? আচ্ছা দেখি আমরা পরের অঙ্কটা সলভ করি। দেখো সুষম বহুভুজের ক্ষেত্রফল, দেখো এই অঙ্কটা করবা, এই অঙ্কটা করে যাবো। আবার এই যে এটা একটু দেখবা, একটু শুধু দিয়ে দিবা, চাই অঙ্কগুলো দিছি, এই অঙ্কটা পড়বা, এই অঙ্কটা এবার দিয়েও দিতে পারে। তাহলে এই দুইটা থেকে একটা আসতে পারে, একটি আসতে পারে। এখন পরের অঙ্কটা দেখি, যে চ্যাপ্টার বৃত্ত এবং বৃত্তকলা এবং বৃত্তাংশের ক্ষেত্রফল। তারপর এটার ভিতরে এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, এটাও একটু পড়ে যাবা, দেখে যাবা। তো দেখো এই যে টাইপ ভিত্তিক ভাবে ম্যাথ সাজানোর কিন্তু এটাই কারণ। দেখো অল্প কিন্তু দিয়ে দিছি, একটু দেখবা। তো আরেকটা বিষয়, আচ্ছা ভিডিওর শেষে বলবো, দেখো চ্যাপ্টার 5 থেকে আমরা একটা ম্যাথ এঁটেছি, যে আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল ও আয়তন। দেখো ঢাকনা সহ একটি বাক্সের বহির্ভাগের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত সমগ্র বাক্সটির পৃষ্ঠের ক্ষেত্রফল
এত বর্গ সেমি 500টি কাঠের দূরত্ব কত। দেখো এই যে এই টাইপের একটা অঙ্ক আছে, একটা টাইপের অঙ্কই কিন্তু এখান থেকে আসে। তো দেখো তাহলে একটা অঙ্ক একটু ভালো মতো করে পড়ে যাবা। তো দেখো আরেকটা দেখো আমরা 6 নাম্বার, দেখো প্রিজমের পৃষ্ঠের ক্ষেত্রফল আয়তন। দেখো এই চ্যাপ্টার থেকে একটা অঙ্কই দিয়েছি, তো একটা অঙ্ক পড়বা না, যে এতগুলো বড় বড় চ্যাপ্টার থেকে একটা অঙ্ক দিয়ে দিছি, তাহলে অবশ্য ইম্পর্টেন্ট, তাহলে এটা একটু দেখবা। আরেকটা দেখো চ্যাপ্টার 9, কোণক এবং গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয়। দেখো এই যে একটা অঙ্ক 9 থেকেও কিন্তু একটা দিছি। দেখো 6, 7, 8 এটা কিন্তু করতে হবে না, 7, 8 থেকে কোশ্চেন আসে না, রচনামূলক কোশ্চেন আসে না। এখান থেকে তোমরা ওই অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত কোশ্চেন একটু দেখে যাবা। তো আমি ভিডিও শেষে কিন্তু বলে দিব যে একটা আকর্ষণীয় জিনিস আছে, আমি বলে দিব ইনশাল্লাহ। দেখো এখন এই 10 নাম্বার চ্যাপ্টার থেকে 100% আসবে, এখান থেকে একটা কোশ্চেন আসবে, এই দুটো অঙ্ক থেকে একটা আসবে, একটি আসবে। কি বললাম? একটি আসবে। তো যাই হোক, দেখো এখান থেকে একটি, এবং এগুলো থেকে 3টা অঙ্ক আছে, এগুলো অঙ্ক দেখে যাবা, বেশি দেখার দরকার নাই। আবার এখান থেকে কয়টা দিলাম? এখান থেকে একটি, তাহলে কয়টা হলো? 3টি। আর বৃত্তকলা থেকে একটি আসতে পারে, বুঝছো? তাহলে 3টি, 4টি এবং 5টি, 5 থেকে 6টা কিন্তু এখান থেকেই আসলো। এবং 5 থেকে 6টি আসার সম্ভাবনা কিন্তু এখান থেকে আছে। দেখো আমি দিলাম যেখান থেকে যদি একটা মিস হয়, সেই কারণে কিন্তু আমরা এইভাবে কিন্তু সাজেশনটা সাজাই দিচ্ছি। এখন দেখো আমরা ম্যাথমেটিক্স 2 থেকে যে আমাদের 3টা অধ্যায় অ্যাড করছে, সেখান থেকে একটু দেখি। দেখো ম্যাথমেটিক্স 2 সূচক ও ধারা। দেখো তোমাদের এবার চাইলেও এখান থেকে অঙ্ক দিয়ে দিতে পারে একটি। দেখো এই ম্যাথ গুলো কিন্তু একদম ইজি, এই 3টা ম্যাথই করবা, বেশি ম্যাথ করার দরকার নাই, এই 3টা ম্যাথই করবা, বুঝছো? একটা ম্যাথ করলে পারে অন্যগুলো পারা যায়। তো দেখো সূচকের দ্বিপদী উপপাদ্য, এটা কি? সূচকের দ্বিপদী উপপাদ্য। দেখো এখানে কি আছে? 2x minus 1 divided 3x square root over সরি 12 এর বিস্তৃতি x পজিত পদটির রাশিমালা। দেখো এই টাইপের অঙ্ক টাইপ 1 দেখবা এটা আসবে, এটা একটু ইম্পর্টেন্ট আছে। এখন এই যে 2 নাম্বার, দেখো এর বিস্তৃতি এততম এততম পদটি হলে x এর মান নির্ণয় করো, এই টাইপের দেখে যাবে। তো দেখো এটা পড়ার দরকার নাই, তবে তাও দেখে যাবা, ইম্পর্টেন্ট আছে। তো দেখো এটা আমরা 3 স্টার যেগুলো দিছি সেগুলো একটু ভালো মতো পড়ে যাবো। তো দেখো আমরা এটা কিন্তু সূচকের দ্বিপদী উপপাদ্য। আর এই পাশে আমি বলছিলাম যে পরে বলবো, তো আমি তোমাদের এটা দেখাই দিচ্ছি। আংশিক ভগ্নাংশ প্রকাশ। দেখো এখানে অনেকগুলো অঙ্ক দিছি, এগুলো দেখে বিস্মিত হওয়ার কোনো কারণ নাই। একটা যদি ভালো মতো বোঝো তাহলে এগুলো ইজিলি পারবা। দেখবা যে সংক্ষিপ্ত আর রচনামূলক একই টাইপের অঙ্ক আসে, একই আসে। দেখো ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, তো আশা করি এইভাবে পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এখান থেকে তুমি 7টা কমন পেতে পারো, 7টাই কমন পেতে পারো, বেশি নাই কিন্তু। এই যে দেখো কয়েকটা অঙ্ক পরীক্ষার হলে কিভাবে পড়তে বলছিলাম। তো আরেকটা কথা, কেউ যদি 40 মার্ক বা 35, 4-5টা কমন পেতে চাও, বা পাস করতে চাও, বা 40 থেকে 50 মার্ক পেতে চাও, তো 50 মার্ক পেতে চাও, তাহলে তোমাদের কাছে একটা সাজেশন থাকবে যে ফার্স্ট সেমিস্টারে তো তোমরা 3টা অধ্যায় করে আসছো, 3টে অধ্যায় করছো, তাহলে ওই 3টে পড়বা। আবার এইদিকে দেখবা যে 1 2 1 2, তাহলে 1 2 এটা কিন্তু থার্ড সেমিস্টার, আর এটা কি? সেকেন্ড সেমিস্টার। তো এখান থেকে 3টা অধ্যায় পড়বা, 3টা অধ্যায় কিন্তু তোমাদের পড়া আছে, 3টা অধ্যায় কি তোমাদের পড়া আছে। আর থার্ড সেমিস্টারে 1 2 এই দুইটা পড়বা। আরেকটা কি আছে? তৃতীয় অধ্যায়টাও পড়বা, আর চতুর্থ অধ্যায়টা পড়বা। আর এই যে লাস্টের যে অধ্যায় আছে, কনিক্স এর যে অধ্যায়, 10 নম্বর অধ্যায়, এইটা একটু দেখে যাবা। এই কনিক্স এর অধ্যায় 10, তাহলে এইটা দেখে যাবা। তাহলে কয়টা অধ্যায় হলো? 10 4 3 2 1 1 2 3 4 1 2 3 4 5 5 3 8, এই 8টা অধ্যায় দেখে যাবা। দেখবা যে
60+ মার্ক পাবা ইনশাল্লাহ, বা 50+ মার্ক যেটাকে বলা হয়। তো পাবা, তো ভালোভাবে দেখে যাবা। আর এইগুলো টাইপ থেকে কিন্তু অল্প দিছে, কিন্তু দেখে যাবা কিন্তু। তো যাই হোক, তোমরা যদি যারা বেশি যদি না করতে চাও তাহলে এইগুলো অঙ্ক দেখে যাবা একটু। আর তোমরা যদি চাও তাহলে আমি সহজ করে তোমাদের অঙ্ক সলভ করবো। আর তোমরা যদি প্রয়োজন মনে করো তাহলে এই নাম্বারে, তোমাদের যদি দরকার হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করবা। এটা আমার নাম্বার। তো ফোন দিবা, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া হচ্ছে, তারাও হোয়াটসঅ্যাপ নাম্বারটা 01923286840। তো এই নাম্বারটায় ফোন দিবা। আর তোমাদের যদি অন্য বিষয়ে যদি সাজেশন লাগে বললো, ইনশাল্লাহ দিব। আর আজকে কিন্তু শুধু রচনামূলক নিয়ে তোমাদের আলোচনা করা হলো। এখন তোমরা যদি চাও তাহলে আমি সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব। দেখো, ভালো একটা রেজাল্ট করতে হলে ভালোভাবে করতে পারবা। দেখো, আমি যে সাজেশনটা দিলাম যে A+ এর সাজেশন, তাই না? আর আরেকটা বিষয়, সেটা হলো যে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত যেগুলো দিব ওইগুলো থেকেই কোশ্চেন আসবে। 100% থাকে ওইগুলো থেকেই কোশ্চেন আসবে। আর যাই হোক, এই যে তোমাদের যে সাজেশনটা তৈরি করছে মোটামুটি অনেকটা ইফেক্টিভ। তোমরা দেখবা যে এখান থেকেই কোশ্চেন চলে আসছে। আর কেউ যদি নাও করে যাও, এই অধ্যায়গুলো কিন্তু পড়বাই, যেখান থেকে 3টা অধ্যায় তো পড়াই আছে। এখান থেকে দেখো থার্ড সেমিস্টারে 1, 2, 3, 4 এবং 10 নাম্বার পড়বা। এটা কিন্তু পড়েই যাবা, দেখবা অনেক ভালো একটা রেজাল্ট করবা। তো এমনিতে তোমাদের পলিটেকনিকে কিন্তু ম্যাথ এবং ফিজিক্স নিয়ে তোমাদের বেশি প্যারা খেতে হয়, এখান থেকে বেশি ফেল যায়। তো আশা করি এইগুলো পড়বা, এবং এগুলো কিন্তু ক্লাস 9-10-এ পড়ে আসছে। ক্লাস 9-10-এ এগুলো টাইপের কিন্তু ম্যাথ ছিল, বিশেষ করে 1, 2, 3 এগুলো কিন্তু ক্লাস 9-এর ম্যাথ ছিল, এবং এই যে এইগুলো আছে এগুলো কিন্তু ক্লাস 9-10-এর ম্যাথ। তো কোনিক্স এটা হবে ইন্টারের ম্যাথ। তো যাই হোক, এগুলো কিন্তু তোমরা একটু পড়লেই পারবা। তো যাই হোক, এত কথা না বলি, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপে নক দিতে পারো। তো যাই হোক, ভালো থাকো, আশা করি তোমাদের অনেক উপকার হবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।